মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ব্রেকফাস্ট থেকেই তোমাদের সাথে ব্লগিংটা শুরু করে দিলাম। তো আজকে ভাবছি যে আমাদের বাড়িটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এর আগেও আমি দেখিয়েছিলাম, সেটা অনেক দিন হয়ে গেছে, তো তোমাদের হয়তো মনে নেই, বা নতুন যারা এসছো, আমাকে সাবস্ক্রাইব করেছো, আমার পরিবারের নিউ মেম্বার হয়েছো, তারা তো আর দেখোনি। তা চলো আজকে আমি আমাদের বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? তা আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে না হয় যাই, ঠিক আছে? তোমাদেরকে তো কালকের ব্লগিংয়ে বললামই যে জ্যাম দিয়ে রুটি দিয়ে খাবো। তা আজকে গরম গরম রুটি করেছি, তাই আমি ভাবলাম যে না, জ্যাম দিয়ে আগে খেয়ে দেখি। খুব টেস্টি, ভীষণই টেস্টি। তো জাস্ট ব্রেকফাস্ট করে উঠলাম, তো চলো এখন যাওয়া যাক, আর চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়ি। তোমরা দেখে নাও আমাদের বাড়ি কিরকম। আজকে বেশ রোদ উঠেছে, খুব রোদ উঠেছে, ঝলমল করছে চারিদিকটা। এই দেখো চারিদিক কিরকম রোদে রোদ। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, তা আমরা যখন গাড়ি করে আসি এই রাস্তাটা দিয়েই কিন্তু আসি। তা এইখানটা দিয়ে এসে এই যে সোজা এখান দিয়ে এই যে চলে আসি, এই হচ্ছে আমাদের বাড়ি। এই দেখো এখান থেকে শুরু, এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এমনি যে আমরা যাতায়াত করি, তো এই যে এখানটা দিয়ে দেখতে পাচ্ছ গেটটা, তো এই গেটটা দিয়েই কিন্তু আমরা এখান দিয়ে বাজার যাই, যখন যেটা ছোটোখাটো জিনিস প্রয়োজন পড়ে, তা আমরা এখান দিয়েই যাতায়াত করি সব সময়ের জন্য। আর যখন গাড়ি নিয়ে আসি, তা এই যে দেখতে পাচ্ছ এইখান দিয়েই আমরা আসি। তা এখানে হচ্ছে আমার বড় যা থাকে, এই যে এটা এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমার বড় যা থাকে। এই যে দিদিভাই দাঁড়িয়েই আছে, রোদ তাপাচ্ছে। আর ওপরে থাকে হচ্ছে আমার মেঝো যা। এই যে এখানটা নিয়ে যাব তোমাদেরকে, ওপরেও নিয়ে যাব, দিদি ভাইয়ের ঘরেও নিয়ে যাব। আর এটা হচ্ছে আমি থাকি এখানটায়। তা চলো ভেতরে যাওয়া যাক, আমার ঘর দুয়ার তোমাদেরকে দেখাই। আমি যেখানে যেখানে ভিডিও করি সেখানে সেখানে তোমাদেরকে দেখাচ্ছি সেই সব জায়গাগুলো। তো এই যে দেখতে পাচ্ছ, এই গেট খুলে দিলাম। আর এখানে আমার গাড়ি থাকে, গাড়িটা খুব ধুলো পড়ে গেছে। তা দেখলেই তো শঙ্কর শ্যাম্পু নিয়ে এসছে, শ্যাম্পু দিয়ে এই গাড়িটাকে ধুয়ে দিবে। আর এই দেখো, এই যে ঢুকেই বাঁ দিকে হচ্ছে এই যে আমার বাগান। আমি সেরকম যত্নই করি না বাগানের। এখানে হচ্ছে এই যে শিউলি গাছ আছে, এই যে পদ্ম গাছ, এই যে তোমাদেরকে দেখাই আমি। এই দেখো ওই দিনকা তো আমি এখানটায় বুনেছি হচ্ছে কমলা লেবুর বীজগুলো, এখানটায় বুনেছি। এখনো পর্যন্ত কোনো গাছ বেরোয়নি, বেরোবে। এই দেখো এখানে অনেক গাছ আছে, আম গাছ আছে। এই যে এটা তো একটা বড় আম গাছ। আর এখানে আছে জবা গাছ, এই যে একটা জবাও ধরেছে ছোট্ট দেখে। সাথে গোলাপ গাছও আছে, গন্ধরাজ। তারপরে এটা হচ্ছে তোমার কাঞ্চন ফুলের গাছ। এখানে কিন্তু অনেক গাছ আছে, কিন্তু যেহেতু একসাথে আছে অতটা বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে সাদা ফুলের গাছ, টগর, সাদা টগর।
এই দেখো এখানে এই যে লিলি ফুল, এই যে এরকম করে আমার বাগানটা। আর এখানে দেখো কত পাতা পড়ে আছে, আবার ঝাড় দিতে হবে। তো এই যে গেটটা দিয়ে ঢুকে এই যে আমার বাগানটা। তা চলো এখন ভেতরে ঢোকা যাক, আর এটার মধ্যে আমি জামা কাপড়গুলো সব মেলি। তারপরে এই যে গাড়িটার পাশ দিয়ে এই যে এখন আমি যাচ্ছি। আর এই দেখো শঙ্কর এখানটা স্কুটি রাখে। আর এখান থেকে আমি এই যে ঠাকুরের জল ঠল এগুলো নিই। এই দেখো এখানে একটা রিজার্ভার আছে, তো এখানে স্টোর হয়ে থাকে জল। এই যে আমি এখানটায় এসে এই যে সুইচগুলো অন অফ করি। আর এই দেখো এখানে একটা কল আছে, এই কলের থেকেই আমি ঠাকুরের জল নিই। এই দেখো চারপাশে ওয়াল করা আছে আমার, ওই দেখো চারপাশে ওয়াল করা আছে। তো এইবার এই যে সিঁড়িটা দিয়ে যাব ঘরের ভেতরে। তো চলো, এই যে ঢুকেই দেখবে হচ্ছে বা পাশে লেখা আছে হচ্ছে মাই হ্যাপি প্লেস, আর সোজাসুজি আছে মহাদেবের ফটো। এই দেখো, আর মহাদেবের ফটোর নিচে আছে হচ্ছে ডিভান, এখানে একটা বসার জায়গা। তবে এটা বেশিরভাগই কাপড় জামা দিয়ে মানে ভর্তি থাকে। আর এই যে ঢুকেই বা পাশে হচ্ছে আমার ঠাকুর ঘর। আর এইদিকে দেখো সব এই যে টুল, আরেকটা ওয়াশিং মেশিন, তারপরে এই যে যেই সব মানে জিনিসগুলো অত ব্যবহার করা হয় না সেগুলোই এখানে আছে। আর এবার চলে গেলাম হচ্ছে সোফার ঘরে। ডান পাশেই হচ্ছে আমার এই যে এইখানটায় হচ্ছে সব সোফা টোফা থাকে। আর এই দেখো বাঁ দিকে, দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দিই। এই দেখো এই যে খাটটার মধ্যে সব কিছু এই যে যেগুলো যেগুলো মানে এক্সট্রা সেগুলোকে এখানটা সাজিয়ে রেখে দিই, এই গুছিয়ে টুচিয়ে রেখে দিই, এগুলোকে যখন প্রয়োজন হয় তখন নিই। আর এই দেখো সোফার ঘরটা। আর ওই পাশে হচ্ছে আলমারি, এই যে আলমারি, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের আলমারি। তো এই দেখো এই যে জানলা, এই যে জানলায় পর্দা দেওয়া, এই যে বড় একটা সোফা, তার পাশে আরেকটা সোফা, এই যে দিকটা দিয়ে হচ্ছে সব শোকেস। আর এই দেখো আমার মেয়ের ফটো, দেখতে দেখতে বড় হয়ে গেছে, আর দুদিন বাদে বিয়েও হয়ে যাবে। তা ছেলে খুঁজছি, ভালো ছেলে পেলে আমার মেয়েকে আমি বিয়ে দেব। তা চলো এবার এখন এই ঘর থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে এই যে যেই ঘরে সব সময় আমি ভিডিও করি। তা এখন আমি বাঁ দিকে চলে যাচ্ছি, এটা হচ্ছে আমার বেডরুম। তা বেডরুমের দেখো এই যে খাটের পাশেই একটা ছোট্ট দেখে একটা টুল টেবিল আছে একটা। আর এই যে দেখো এখানটা আমি জল দিয়ে খুব সুন্দর, দেখো এই যে মানি প্ল্যান্ট রেখেছি একটা, খুব সুন্দর মানি প্ল্যান্টটা। আর এই দেখো ওয়ালের মধ্যে আমার সব মেয়ের ফটো, সব মেয়ের ফটো। ও তো জয়গাতে পড়াশোনা করতো, তো ও ইংলিশ ছোট থেকে ইংলিশ মিডিয়ামেই পড়াশোনা করেছে ও, সেন্ট অ্যান্থনি ওর স্কুলের নাম। আর এই দেখো আমাদের ঠিক বেডের ওপরেই আছে হচ্ছে নারায়ণ আর লক্ষ্মী ঠাকুরের ফটো, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে দুটো জানলা, যার মধ্যে আমি একটাকে সব সময়ের জন্য বন্ধ রাখি, খুলি না আমি, কারণ হচ্ছে প্রচণ্ড ধুলো আসে। আর এদিক দিয়ে যেহেতু রেলগাড়ি যায় সেই জন্য কি বলো তো, পুরো মানে না একদম এত ব্যাড স্মেল ঢোকে ঘরের মধ্যে, তার জন্য আমি এই জানলাটাকে সবসময় বন্ধ করে রাখি। আর এই দেখো একটা আয়না আছে,
ঘরের মধ্যে। আর এটা হচ্ছে আমাদের বাথরুম, আর এই যে বাথরুমের পাশেই হচ্ছে একটা আলমারি। দেখো, এবার চলো বেডরুম থেকে বেরিয়ে, এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, যেখানে আমরা খাওয়া দাওয়া করি। এটা হচ্ছে এই যে এটার মধ্যে, এই টেবিলটার মধ্যে আমি সব কিছু রেখে দিই। আর এই যে দেখতেই পাচ্ছ, এই যে টেবিলটা, পাশেই আছে হচ্ছে ফ্রিজ। আর এই যে ঘুরে গেলাম, এদিকে হচ্ছে আমাদের টিভি, তার নিচে আছে একটা শোকেস। আর এই যে ঘরের এই যে বারান্দাটা, এই যে এখানটা দিয়ে তো আমি ঢুকে এই যে সোজা গেলে পরে আমার রান্নাঘর। এই দেখো, এই হচ্ছে আমার রান্নাঘর। খুবই ছোট রান্নাঘরটা, যাই হোক আমার হয়ে যায়, দুইজনই তো মানুষ। তবে লোকজন এলে একটুখানি কষ্ট হয়। এই দেখো, এই যে আমার রান্নাঘর, প্রত্যেক দিন যেটা দেখো ভিডিওতে তোমরা। এবার চলো এখান দিয়ে বেরিয়ে গেলাম। এদিকে আমার একটা ছোট্ট বারান্দার মতন আছে। এখানে আমি, এই দেখো, ওই দিনকে আমি যে পর্দাগুলো গুছাচ্ছিলাম না, এই যে পর্দাগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি এখানে। এখানে ওয়াশিং মেশিন, এই যে প্রত্যেক দিন দেখো আমি ওয়াশিং মেশিনে কাপড় কাচি, তো এই সেই ওয়াশিং মেশিন। এখানে একটা বেসিন আছে, এখানে আমরা খাওয়া দাওয়ার পরে মুখ টুক ধুই। তো এই যে দেখো, এখানে এই যে কাচের জানলা, এই যে পর্দা দেওয়া আছে। চলো, তো কেমন লাগলো আমাদের বাড়ি, আমার ঘর, অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? এখন আমি যাব দোকানে, কারণ শঙ্কর একটু বাজারে যাবে। তা চলো, আবার পরে দেখা হচ্ছে। আজকে কিন্তু আচারের রেসিপিটা দেখাবো, দেখো। আর কেউ যদি বানিয়ে থাকো তাহলে পরে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে হ্যাঁ আমি বানিয়েছি। আজ স্নান পুজো সব কমপ্লিট করে তোমাদের সামনে এলাম আজকে। আর মানে কি রান্না করেছি, কিভাবে রান্না করলাম আজকে, সেটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করিনি, কারণ না অনেকটা দেরি হয়ে গেছিলো। দোকানে গেছিলাম, তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো। তো চলো কি রান্না করলাম আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তা এখানে দেখো বেগুন পোড়া, তা এটা আমি পুরোপুরি মাখিনি এখনো। আর এই যে ওপরের যে এই পেঁয়াজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শঙ্করের। আর এই যে লঙ্কা, এটা হচ্ছে শঙ্করের জন্য রেখে দিয়েছি। আর এখানে করেছি হচ্ছে মাছ, এই যে তার মধ্যে এই যেখান থেকে বিড়ালকে দিয়েছি একটু। আর এটা যে শঙ্কর কি মাছ এনেছে আমি যা বলতে পারবো না, তবে আমি একদম মাখা মাখা করে করেছি মাছটাকে। আর এই মাছ কাটতেই আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর এখানে আছে শঙ্করের রুটি, এই যে এই রুটিটা আমি যখন নাকি সকালবেলায় খেয়েছিলাম, তো তখনই একবারেই রুটিটা করে রেখে দিয়েছি। আর এখানে আছে মিক্সড সবজি, সব পালং শাক, সব রকমের সবজি দিয়ে একটা সবজি করে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে আমার ভাত, এই যে। তা আবার পরে আসছি, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। খাওয়া দাওয়ার পর আমি এডিটিং করতে বসেছিলাম, কিন্তু এডিটিং করতে করতে না ভুলেই গেছি কখন যে সন্ধে হয়ে গেছে। যাই হোক, তারপরে তো সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে আমি ভাবলাম যে না, আজকে আচারের জোগাড়টা করে ফেলি। আচার আজকে না করলে পরে হবেই না, ওরকমভাবেই পড়ে থাকবে। তো আচারের জোগাড় করে নিয়েছি। তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আচারের জোগাড়ে আমি কি মশলাগুলো আমি রেডি করেছি। তো চলো তোমরা একবার ভালো করে দেখে নাও। তো এখানে আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর সাদা সর্ষে নিয়েছি, আর নিয়েছি মৌরি, আর এখানে আছে হচ্ছে গোটা জিরে আর মেথি কিন্তু আমি বেশি নিইনি, অল্প করেই নিয়েছি। আর নিয়েছি ধনে, আর এখানে আছে হচ্ছে জোয়ান। তো আর এখানে আছে হচ্ছে কালো জিরে, আর এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এটার মধ্যে, যে রঙের জন্য আমি এটা নিয়েছি। আর এখানে আছে হচ্ছে সর্ষের তেল, আর নিয়েছি হচ্ছে হিং,
আর এখানে আছে হচ্ছে গোলমরিচ গুঁড়ো। তা এখন আমি এগুলোকে সব এই কড়াইয়ের মধ্যে, দেখি যে কড়াই তো ধুয়ে রেখে দিয়েছি, তা যাই হোক এখন গরম করে নেব কড়াইটাকে। তারপরে এই মশলাগুলোকে আমি অল্প করে এটার মধ্যে নেড়েচেড়ে নিয়ে তারপরে মিক্সিতে পিষে নেব। তো চলো শুরু করা যাক আচার বানানোর প্রসেস। মূলো গাজরের আচার খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, তাই প্রত্যেক বছরই কিন্তু আমি এই মূলোর আচার করে থাকি। তা তোমাদের সাথে আমি হয়তো কোনো দিন শেয়ার করিনি, তবে এবার ভাবলাম যে করছি যখন, তাহলে পরে আমি তোমাদের সাথে শেয়ার করে দিই যে কিভাবে করি। আমার মেয়ে তো জয়গাতে পড়াশোনা করতো, তো ওর জয়গাতে অনেক নেপালি ফ্রেন্ড ছিল। তা মেহেন্দি এসে বলতো যে মা আমাকে একটু মূলোর আচার করে খাওয়াবে। তা আমি বলতাম যে মূলোর আচার আবার কিভাবে করে, কারণ তখন আমি জানতাম না যে মূলো দিয়েও আচার হয়। তা মেহেন্দি একবার একটা কৌটো করে, মানে ছোট্ট কৌটো করে মূলোর আচার এনেছিল বাড়িতে। তা আমি খেয়ে ওটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে করেছে তা সেটা ভালো করে দেখে নিয়েছিলাম। তা দেখে তারপরে আমি বললাম ঠিক আছে, তাহলে আমি করে খাওয়াবো। তা তখন থেকেই কিন্তু শুরু হলো এই মূলোর আচার করা। তা দেখতেই তো পেলে যে আমি কি কি ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি। তা যেরকম প্রসেসে আমি করছি যাতে তেতো না হয়ে যায় বা পুড়ে না যায়, কোনোটা মশলা যাতে বেশি পুড়ে না যায়, তা সেই জন্য আমি প্রথমেই সাদা সর্ষে আর কালো সর্ষেটাকে আগে হালকা করে নেড়েচেড়ে নিলাম। তারপরেই দিলাম হচ্ছে মৌরি, গোটা জিরে, তারপরে মেথি, ধনে, ওগুলোকে একসাথে আবার নেড়েচেড়ে নিলাম। তা নেড়েচেড়ে নিয়ে এক একটা নেড়েচেড়ে নিচ্ছি আর নেড়েচেড়ে নিয়ে ওই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে ওইগুলো করার পরে তারপরে দিলাম লাস্টের দিকে দিলাম হচ্ছে জোয়ানটাকে আমি নেড়েচেড়ে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে আমি কতগুলো তেল দিয়েছি, আচারে কিন্তু খুব তেল লাগে। তা তেলটাকে আমি গরম করে ওইদিকে সরিয়ে রেখে দিলাম। তেলটাকে কিন্তু ধোঁয়া যখন উঠবে না, তো সেরকম পরিমাণেই কিন্তু গরম করতে হয়, বেশি গরম করতে নেই, তাহলে তেলটা পুড়ে গেলে পরে ওটা আবার আচার খেতে ভালো লাগবে না। আর এদিকে দেখো আমি যেই মশলাগুলো ভেজে নিয়েছি সেগুলোকে কিন্তু আমি মিক্সিতে পিষেও নিয়েছি। এবার এর মধ্যে একে একে ওই যে কী বলে জানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো আসে। আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো তো দিতেই হবে, না হলে পরে তো হবেই না। আর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, অল্প ঝালও হবে, টকও হবে। আর এবার দেখো এইবার 1 চামচ একদম ভর্তি করে দিয়ে দিলাম হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। আর মেহেন্দি তো খুব ঝাল খেতে ভালোবাসে, একদম ওর বাবার মতন মেহেন্দি, ভীষণ ঝাল খায়, ভীষণ। তো ওগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে এবার এই যে দেখো তেলটা অল্প ঠান্ডা হয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম হিং, যাতে পুড়ে না যায়, হিংটা যাতে পুড়ে না যায় ওরকম গরম তেলের মধ্যে দিতে হবে। এবার ওই যে মূলো, গাজর, লঙ্কা যেগুলোকে আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম এবার সব পরপর দিয়ে দিলাম, দিয়ে বেশ ওই তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওটার মধ্যে তো হিংও দিয়েছি। এবার যে মশলাগুলো গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এবার ওটার মধ্যে এই মূলো আর গাজরের মধ্যে দিয়ে দিলাম। আর কালো জিরেটা কিন্তু আমি ভাজিনি, কারণ কালো জিরে তো ভাজলে পরে একদম তেতো হয়ে যাবে, তা সেই জন্য আমি কালো জিরেটাকে এমনিই দিলাম। তে দিয়ে এখন দেখতেই পাচ্ছ যে মশলাটাকে আমি এই মূলো, গাজর আর লঙ্কার সাথে বেশ ভালো মতন কিন্তু মিশিয়ে নিচ্ছি। পুরো গাজর আর মূলোর সাথে যাতে মশলাটা মিশে যায় সেই জন্য আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে লেবু, একটা বড় লেবু কেটে নিয়েছিলাম, ওই যে গোল লেবু তোমাদের তো দেখিয়েছি, ওই লেবুটা দিয়ে দিলাম যাতে টকটা বেশি হয়। টকটা তো ভালোই লাগে তাই না, গাজর আর মূলোর সাথে। আর দিয়ে দিলাম হচ্ছে চাট মশলা। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর জানবে যে আচারে নুনটা একটু বেশিই লাগে। আর এবার লাস্টে দিয়ে দিচ্ছি হচ্ছে ভিনিগার। তা এই ভিনিগারটা দেওয়ার পরে আমি কিন্তু আর গ্যাস জ্বালাইনি,
তা গ্যাসটাকে নিভিয়েই কিন্তু আমি ভিনিগারটা দিয়ে এই যে নেড়েচেড়ে নিচ্ছি। তো কীরকম লাগলো আজকে আমার রেসিপিটা? অবশ্যই জানিও এই আচারের রেসিপিটা। তা আজকের মতন ব্লগিংটা এখানেই শেষ করছি। আমার আচার তৈরিও শেষ আর ব্লগিংও শেষ। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, আচার বানিয়ে খেও আর সুস্থ থেকো। টাটা, গুড নাইট।